তোমার ইউটিউব চ্যানেলটা, হ্যাঁ ওই যে আমার ক্লাস তো আমি খেয়াল ছিল না, তোর দিকে টান তাই টান তুমি বটে টান শুনে আমি ক্লাস তো সান্তারে কত কি অবস্থা এখন ক্লাস হচ্ছে আর আমার তাদের ক্লাস নষ্ট করতে তো বললি ক্লাস করানো হবে এসে কাজ একটু এটা কি রে স্যার আমরা কি এগুলো নোট করবো? নোট করতে হবে না, একটা তো ভিডিও আপনারা দিয়ে দিবেন, ভিডিও রিপিট করে আবার দেখবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো তারপরে স্কোপ গুলো আমরা জাস্ট আইডিয়া নিলাম। এরপরে যে টপিকটা, সেই টপিকটা হলো ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। একটু আগে আমরা দেখলাম যে টাইপস অফ এসইও। এসইও দুই রকমের, কি কি? একটা হলো এসইও অন পেজ এসইও, আর একটা হলো অফ পেজ এসইও। হ্যাঁ, শরীফ হোসেন রেইজ দ্য হ্যান্ডস, কি বলতেছেন বলেন। আচ্ছা, তো আমরা টাইপস অফ এসইও শিখলাম যে দুই ধরনের টাইপস অফ এসইও আছে, একটা হলো যে হোয়াইট হ্যাট সরি অন পেজ এসইও, আর একটা হলো অফ পেজ এসইও। আবার এখন দেখতেছি আমরা ডিফারেন্ট ওয়েজ অফ এসইও কি। ডিফারেন্ট ওয়েজ অফ এসইও হলো তিন ধরনের, একটা হলো হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর একটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। তাহলে এটা কি? হোয়াইট হ্যাট এসইওটা হলো যে আপনার আমরা নর্মালি যে প্রসিডিউরে আমরা লিগেল ওয়েতে এসইও করা যেটাকে বলা হয়, মানে লিগেল ওয়েতে যে কার্যকলাপগুলো করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলবো বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে যে তুলবো, সেটা যদি লিগেল ওয়েতে হয়, 100% ট্রাস্টেড ওয়েতে হয়, তাহলে সেটা হবে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইওটা কি? ব্ল্যাক হ্যাট এসইও হলো একদম টোটালি একদম ইলিগেল ওয়েতে। ইলিগেল ওয়েতে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে আমরা চাই গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে, সেটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। আমি আলাদা আলাদা ভাবে ডিল করতেছি। আর গ্রে হ্যাট এসইওটা হলো দুটো মাঝখানে যেটা, সেটা হলো গ্রে হ্যাট এসইও। আপনারা অনেক সময় ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্ট দেখে থাকেন, যে পোস্টগুলোতে দেওয়া থাকে এরকমের যে কিছু মানে লুক্রেটিভ কিছু টাইটেলস দিয়ে কিছু পোস্ট দেওয়া থাকে। ফর এক্সাম্পল, যে এরকম হলো যে বাংলাদেশের একজন সেলিব্রিটি, একজন ফিমেল বা মেল একজন সেলিব্রিটির একটা পিকচার দিয়ে বলা হলো যে তার আজকের বিয়ে বা তার একজন বয়ফ্রেন্ড আছে অমুক নাম, তো তোমরা যদি বিস্তারিত করতে চাও এখানে ক্লিক করো। এরকমের এই ধরনের বিভিন্ন পোস্ট আপনারা, আমার আশা করি সবাই আপনারা কম বেশি আপনাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গা থেকে পান। তো আপনারা যখন ওই স্ক্যাম, জি, তো যখন ওই পেজে ওই পোস্টটাতে ক্লিক করেন, দেখবেন যে টাইটেলে লেখা আছে, ধরুন ফর এক্সাম্পল যে মাহিয়া মাহি, মাহিয়া মাহির চতুর্থ বিয়ে হবে একটা ছেলের সাথে, মাহিয়া মাহির ছবিও দিয়ে দিল, একটা ছেলেরও ছবি দিয়ে দিল, লেখা হলো কি মাহিয়া মাহির চতুর্থ বিয়ে। হ্যাঁ, এক লাইন লিখে ছেড়ে দিল। আপনার তো মনে চাইলো যে একটু পড়ি, তাহলে মাহিয়া মাহিয়া তিনটা বিয়ে অলরেডি হয়ে গেছে, 4 নম্বর বিয়ে হবে, এই বোকাটাকে বা এই ছেলেটাকে, এই ভাগ্যবান ব্যক্তিটাকে। এই যে আপনার সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা এই যে একটা আপনার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে তখন কি করেন, আপনার ওই পোস্টের উপর ক্লিক করেন। ক্লিক করার পরে দেখা যায় কি, নর্মালি আপনার আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার কথা ছিল যে মাহিয়া মাহি 4 নম্বর বিয়ে হবে, সেটা ডিসক্রিপশন, কিন্তু আপনি দেখা গেল নিয়ে গেল আপনাকে আর একটা সাইডে, যে সাইডে মাহিয়া মাহি তো দূরের কথা, বাংলাদেশের কোনো লেখাই নেই, সব ইংলিশে লেখা বা অন্য কিছু লেখা বা অন্য কোনো প্রোডাক্ট রিলেভেন্ট কোনো মার্কেটিং প্রমোশনের। সো এই যে আপনাকে একটা জিনিস দেখিয়ে সে নিয়ে গেল আরেকটা জায়গায়, এটাতে আপনি যেমন বিরক্ত হলেন, বা যে আপনাকে নিয়ে গেছে এই কাজটা যে করছে সে একটু লাভবান হয়েছে। কিরকম লাভবান হয়েছে? মানে আপনি যে ওই জায়গাটাতে ক্লিক করে তার সাইটে চলে গেলেন, সেই ক্ষেত্রে একটা ভিজিটর্স কাউন্ট হলো, মানে তার সাইটে একজন ভিজিটর ঢুকলো। বাট আপনি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিজিটর হিসেবে আপনি ঢুকছেন, আপনার কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা ছিল একরকমের, বাট আপনি সেটা না পেয়ে আপনাকে ফলস একটা স্ক্যাম করে আপনাকে ওই সাইটে ভিজিট করেন। এই জিনিসটাই হলো ব্ল্যাক হ্যাট এসিও। তো অনেক এসিও এক্সপার্ট আছে, তারা স্বল্প সময়ের জন্য এই কার্যকলাপ গুলো করে তাদের সাইট গুলোকে কি করে গুগলের কাছে র্যাঙ্ক করে। তো এইগুলো র্যাঙ্ক করা করলেও বেশি দিন এটা তারা টিকে থাকতে পারে না, যখন গুগল এটা ধরে ফেলে, কারণ গুগলের অ্যালগরিদম অনেক স্ট্রং। যখন ধরে ফেলবে আপনাকে যে আপনি স্ক্যাম করে আপনার সাইটের ভিজিটর্স বাড়াচ্ছেন, তখনই গুগল আপনার সাইটটাকে ব্ল্যাক লিস্টেড করে দেবে। আর একবার যদি আপনার সাইট ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, সেটাকে আপনার লিস্টে আনতে আপনাকে মোটামুটি বলা যায় যে জীবন যুদ্ধে নামতে হবে। সো আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, মানে আমার দীর্ঘ জীবনের অনেক এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে ছোটখাটো ভুলের কারণে যে কি পরিমাণ সাফার করতে হয়। আপনার একটা ওয়েল একটা মানে ভালো একটা প্রোডাক্ট বা অত্যন্ত জনপ্রিয় একটা প্রোডাক্ট, মার্কেটের চাহিদা এক্সপেকটেশন অনেক বেশি, বাট আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার ওয়েবসাইটে কি হয়েছে, ব্যান্ড হয়ে গেছে গুগলে। আপনার ওয়েবসাইট ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়েও যদি আপনি গুগলে সার্চ দেন, তারপর আপনার ওয়েবসাইটটা কি গুগল শো করাবেন, এর চেয়ে মানে মানে কষ্টদায়ক কমই ব্যাপার আছে। এরকম আমার ক্ষেত্রে হয়েছে এই ঘটনা। আমি একটা কোম্পানি আমার সাথে লাস্ট, বাংলাদেশের একটা রিনাউন্ড একটা কোম্পানি, আমি ওই কোম্পানিটা এখন নাম বলবো না, বাট আপনাদেরকে আমি ওটা ইন ফিউচারে এই কোর্সের মধ্যেই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল হিসেবে দেখাবো। অত্যন্ত বড় একটা কোম্পানি, বাংলাদেশের একদম মানুষ 90% মানুষ এই কোম্পানিটাকে চিনে। একটা পেইন্ট কোম্পানি, মানে তারা রঙের ব্যবসা করে আসলে মূলত। তো অত্যন্ত রিনাউন্ড একটা পেইন্ট কোম্পানি, যে পেইন্ট কোম্পানিটাই গুগলে ব্ল্যাক লিস্টেড হয়েছিল দীর্ঘ 2 বছর যাবে, অথচ তারা বাংলাদেশের টপ 3টা পেইন্ট কোম্পানির একটা কোম্পানি। তো
অনেক তারা যুদ্ধ করছে এটা নিয়ে, অনেক গুগলের সাথে শরণাপন্ন হয়েছে, অনেক জায়গায় অনেক ব্যক্তির কাছে তারা এটা নিয়ে কাজও করছে, অনেক টাকা খরচও করছে, বাট ফাইনালি শেষ পর্যন্ত আমার সাথে তাদের সাথে বাইদ হয়ে কোনো কারণে এটা নিয়ে আমার সুযোগ হয়েছে বা তারা আমাকে খুঁজে পেয়েছে। তো পরে আমি এই সাইটটা নিয়ে আমি কাজ করছি। তো প্রায় যেদিন থেকে আমি কাজ শুরু করি তার 3.5 মাসের মধ্যে এটার একটা সলিউশন আমি বের করতে পারছি। তো 3.5 মাস পরে এই সাইটটাকে আবার গুগলে আমরা এটাকে ব্ল্যাক লিস্টেড থেকে সরাইয়া এটাকে লিস্টেড করলাম, লিস্টেড করে তারপরে এটাকে গুগলে আবার র্যাঙ্ক করলাম। এখন সেই পেইন কোম্পানিটা বাংলাদেশের গুগলে যদি আপনারা সার্চ দেন, গুগলে সার্চ দিলে দেখবেন যে বেস্ট পেইন কোম্পানি বাংলাদেশ দিয়ে সার্চ দিলে দেখবেন যে গুগলে প্রথম পেজে চলে আসে, 1 বা 2 বা 3 নাম্বার পজিশনে আপনাদেরকে শো করবে। তো নাম তো বললেন না, কিন্তু এখন তো সার্চ দিলে পেয়ে যাবো। সার্চ দিলে পাবেন, বাট আমি তো বলি না যে 1 শো করবে বা 2 শো করবে বা 3 শো করবে, 1 2 3 বলছি, তিনটার মধ্যে তো কোনটা সেটা তো আর বলতে পারবেন না। যাই হোক স্যার, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, তো আমি নাম এখন বলি না এই কারণে যে এটা আমি আপনাদের দেখাবো, আমি লাইভ দেখাবো আপনাদেরকে। আমি আমার যতগুলো অনেকগুলো কাজই আমি আপনাদের লাইভ দেখাবো, যাতে আপনারা ইন্সপায়ার হতে পারেন বা আপনাদের কনফিডেন্স লেভেলটা গ্রো করে যে আসলে একটা সাইটকে গুগলের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ করে তোলা যায়। এটা আমি আমার অনেকগুলো লাইভ প্রজেক্ট আছে, তার মধ্যে থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। যেমন কি কি করছি এই সাইটের ভিতরে, আমি এই সাইটের ভিতরে কি কি কাজ আমাকে করতে হয়েছে, কোন বিষয়গুলোকে ফোকাস দিতে হয়েছে, সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি বেশিরভাগই এক্সাম্পল দিব আপনাদের লাইভ প্রজেক্ট দিয়ে, যাতে আপনাদের কনফিডেন্স লেভেলটা ভালো থাকে। আচ্ছা, তাহলে ব্ল্যাক হ্যাট এসইওটা আপনারা বুঝছেন যে ব্ল্যাক হ্যাট এসইওটা হলো যে আপনার মানে স্ক্যাম করে বা অনাকাঙ্ক্ষিত মানুষকে প্রতারণা করে যে ভিজিটরস বাড়ানো, সেটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। আর লিগ্যাল ওয়েতে যেটা করা সেটা হলো হোয়াইট হ্যাট এসইও। তাহলে গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইওটা হলো যে আপনি একটু মিউট করে দেন, আপনাদের থেকে আমার নয়েজ আসতেছে। আচ্ছা, তো গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইওটা হলো যে আপনার এই দুটোর মাঝামাঝি যে বিষয়টা। আমার নামটা বলবো, আমার নাম হলো সিফাতুল্লাহ। আচ্ছা, তো এই দুটোর মাঝখানে যেটা হলো সেটা হলো গ্রে হ্যাট এসইও। তো গ্রে হ্যাট এসইওটা হলো যে আপনার পার্শিয়ালি কিছু অংশ হোয়াইট হ্যাট, কিছু অংশ ব্ল্যাক হ্যাট। হ্যাঁ, এই দুটো মিলিয়ে যেটা হয় সেটা হলো গ্রে হ্যাট এসইও। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার তাহলে আমরা কোনটা করবো? অবশ্যই 3 নাম্বারটা না, অবশ্যই 3 নাম্বারটা আমরা করবো না, তাহলে আমরা প্রথমটা অথবা দ্বিতীয়টা করবো। আমাদের চেষ্টা থাকবে আমরা প্রথমটা করবো। বাট মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে কিছু কিছু সময়ে আপনাদেরকে হয়তো বা গ্রে হ্যাট এসইও করতে হতে পারে, কিছু ইলিগেল পন্থা অবলম্বন করতে হতে পারে। ওই যে একটা কথা আছে না যে আপনার চুরি করে যদি ধরা না পড়ে তাহলে এটা হালাল হয়ে যাবে, ঠিক বিষয়টা ওই রকমের। তো চুরি করে আমরা এমন ভাবে করবো চুরি বা টেকনিক বা এই পন্থা অবলম্বন করবো ব্ল্যাক হেটের, যেটাতে পসিবিলিটি থাকবে না যে আমরা ধরা খাওয়ার পসিবিলিটি থাকবে না। এটা যদি 100% আমরা কনফিডেন্ট থাকি এবং সেটা লজিক থাকে যে না এই কাজটা করলে, এই ব্ল্যাক হেটের কাজটা করলে আমি ধরা খাবো না বা আমাকে ধরতে পারবে না, আপনি যদি 100% কনফিডেন্ট থাকেন তাহলে আপনি ওই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন। এটা কেন বললাম? বিকজ অফ মার্কেট এত কম্পিটিশন, আপনার মতন এত বড় বড় এসইও এক্সপার্ট যারা বসে আছে এখন অলরেডি, তাদের সাথে আপনি একটা প্রোডাক্ট নিয়ে একটা সাইট নিয়ে যখন কম্পিটিশনে নামবেন, তখন দেখবেন যে তাদের বুদ্ধির সাথে আপনি কুলে উঠতে পারবেন। তখন হয়তো আপনাকে এই সাইড ওয়েজ বা ডিফারেন্ট স্ক্যাম ওয়েজ এর কিছু কিছু অংশ আপনাকে ইউজ করতে হতে পারে। বাট কেয়ারফুলি থাকতে হবে যে আমি যে স্ক্যামটা ইউজ করতেছি সেটাতে একদম ধরা খাওয়ার মতন কোনো যাতে বিষয়টা না থাকে, সেটাই। হ্যাঁ, তো এই হলো ওই যে বাংলাদেশে কিছু ভণ্ড মানুষ আছে, আপনারা দেখবেন যে কি বলে এটাকে, আমি কাউকে ছোট করতেছি না, বাট এক্সাম্পল কারণেই বলা আর কি আপনাদের, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সারাদিন তসবিহ গুনে লম্বা পাঞ্জাবি পরে আবার দেখবেন যে রাতে গিয়ে মদ খায়। হ্যাঁ, 5 স্টার হোটেলে গিয়ে দেখবেন রাত 12টা করে মদ খাইতেছে, অথচ দিনে তাকে জানে মানুষ সে একজন পরহেজগার মানুষ, ভালো মানুষ। তো এই যে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু কি, সে কিন্তু তার জায়গা থেকে সে কিন্তু তার ফায়দা সে লুটে নিচ্ছে, ঠিকই নিচ্ছে, যে তার ধর্মীয় যে বিষয়টা দিয়ে কিন্তু সে ভালো ফায়দা লুটতেছে, আবার রাতে গিয়ে কিন্তু সে ঠিক এনজয় করতেছে। তো এই ধরনের ব্ল্যাক হ্যাট এসইও করে যদি আপনি পার পেয়ে যেতে পারেন এবং কনফিডেন্ট থাকেন যে ব্ল্যাক হ্যাটের কিছু অংশ আমি ইউজ করলে আমি পার পেয়ে যাবো, সেক্ষেত্রে আপনারা করতে কোনো বিধিনিষেধ নাই। বাট এজ এ টিচার হিসেবে বা এজ অ্যাডভাইজার হিসেবে আমি কখনোই আপনাদের এনকারেজ করবো না যে আপনারা ব্ল্যাক হ্যাট এসইও করেন। বাট কম্পিটিশন টিকে থাকার ক্ষেত্রে আমিও যে করি না তা না, আমিও করি। বাট আমার হয়তো বা এক্সপিরিয়েন্স হয়ে গেছে করতে করতে, আমি অলরেডি নিজের প্রতি সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ কনফিডেন্ট হয়ে গেছি যে এই কাজটা আমি করলে আমি কোনোভাবে গুগল আমাকে ধরতে পারবে না, সেই কারণে আমি পারি। বাট আপনাদের শুরুর দিকে আপনারা যখন স্টার্ট করবেন, আপনারা এই ব্ল্যাক হ্যাট এসইও না করাটাই আপনাদেরকে আমার সাজেশন। হোয়াইট হ্যাট এসইও করেন, হোয়াইট হ্যাট এসইও করতে করতে দেখবেন যে কাজের সুবাদে বা নিজেকে জাহির করতে ব্ল্যাক হ্যাটের কিছু কিছু অংশ আপনাদের ইউজ করতেই হবে, তখন আপনারা টেস্ট ট্রায়াল বেসিসে আপনারা করতে পারেন। বাট শুরুর দিকেই আপনারা ব্ল্যাক হ্যাট এসইও করবেন না। ব্ল্যাক হ্যাট এসইও তে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু আপনি যদি একবার ব্ল্যাক লিস্টেড হয়ে যান তাহলে আপনি শেষ। তো আমি কোনটা শেখাবো তা না, আমি তিনটা নিয়ে আলোচনা করবো, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট, তিনটা নিয়ে আলোচনা করবো। তো এই হলো বিষয়। তো ডিফারেন্ট ওয়েজ অফ এসইও, এই তিনটা, এতটুকুই আজকে। আমি সামনে যাবো না, অলরেডি আমি ক্লাস টাইম শেষ। আরো কিছু টপিকস নিয়ে আলোচনার কথা ছিল, আজকে যেহেতু পারি না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ওখান থেকে শুরু করবো। আজকে এতটুকুই আপনাদের সাথে।
আমার সাথে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আর একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, আমি গ্রুপটা ক্রিয়েট করতে থাকি। ইন দ্য মিন টাইম আপনাদের কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি কোশ্চেন করেন, আমি কাজ করতেছি, পাশাপাশি অ্যান্সার দিব। SEM এর মধ্যে পার্থক্যটা কি? SEM এবং SEO। এস কি বুঝিনি, আমার কথাটা কেটে কেটে আসছে। SEM, SEM, M ফর মানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। SEM এবং SEO এর মধ্যে SEM কোথায় পাইছেন? SEM তো না, SMM আছে। SEM আপনি SEM কোথায় পাইছেন? SMM আছে। হ্যালো স্যার, ওই ডিজিটাল মার্কেটিং আর সিপিএ মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কোথায়, না দুইটাই একই? ডিজিটাল মার্কেটিং আর কি? সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা বিষয়, তো তার একটা মাত্র পার্ট হলো সিপিএ মার্কেটিং। স্যার ডিজিটাল মার্কেটিংটা শিখলে কি সিপিএ মার্কেটিংটা সম্পর্কে ওটা শেখা যায়? না, ডিজিটাল মার্কেটিং শিখলে সিপিএ মার্কেটিং এর বেসিক ধারণাটা পাবেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, বাট সিপিএ মার্কেটিং নতুনই একটা ট্রেন্ড হয়ে গেছে আলাদা। এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়লে আপনার পুরো সিপিএ মার্কেটিং পাবেন না, সিপিএ মার্কেটিং এর ধারণাটা পাবেন। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার একটা কথা বললাম ভাই, শামীম ভাই কি নাকি তুলে নিয়ে গেছে দেখি যে শামীম ভাইয়ের নিউজটা আপনার সঠিক, শামীম ভাইকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমি একটা আমার ফেসবুকে আমি একটা শেয়ার করছি আজকে, এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাই নাই শামীম ভাই। কোথায় কি অবস্থায় আছে, বাংলাদেশে এখন কি অবস্থা কে জানে। হ্যাঁ, শামীম ভাই এসইও তে বাংলাদেশের একজন লিজেন্ড। উনি এসইও একদম বাংলাদেশে আমরা যখন এসইও অনেকেই জানতাম না, তখন থেকে শামীম ভাই এসইও শুরু করছে, এবং সে বলা যায় যে অনেক এসইওর ক্ষেত্রে অনেক প্রবীণ, মানে অনেক আগে থেকেই তার এসইও সে কাজ করতেছে। আচ্ছা, আপনাদের একজনের কেউ একজনের নাম বলেন, আমি আপনাদেরকে একজনকে অ্যাড করি। সাইদুর রহমান ডালিম। সাইদুর রহমান বিডি ফেসবুক আইডি নাকি? হ্যাঁ, ফেসবুক আইডি হচ্ছে গাজী সাইদুর রহমান ফেসবুক আইডি। গাজী সাইদুর রহমান SID সাইদুর এসটা বড় হতে হবে, এসটা SID তারপর স্পেস রহমান। আসতেছে না। স্যার আমার ইংলিশ নিরাজ AIM স্যার আমাকে শিখতে পারেন। আচ্ছা, আমি বাকিগুলো আমি একসাথে অ্যাকসেপ্ট করবো না, আমি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে ফেলছি, ফেসবুক গ্রুপের লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। স্যার আমি আপনার ফেসবুক আইডিতে অ্যাড আছি স্যার, আমাকে অ্যাড দিয়ে দেন। কিছু কি দেন স্যার? আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, দেখেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করেন করেন, কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলেন। তাই এটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন। স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং আর সিপিএ মার্কেটিং এর পার্থক্যটা কি, বা কি দুটো কি এক জিনিস নাকি? সিপিএ মার্কেটিং হলো শুধু প্রোডাক্ট প্রমোশন করলেই হবে, একটা ফিডব্যাক পাইলেই হবে বায়ার যারা কিনবে তাদের কাছ থেকে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং হলো প্রমোশন করতে হবে, পাশাপাশি প্রোডাক্টকে সেল করে দিতে হবে। যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন, আদারওয়াইজ কোনো কমিশন পাবেন না। সিপিএ হলো যে আপনার প্রোডাক্ট সেল না করেও আপনি কমিশন পাবেন। স্যার এই অ্যাফিলিয়েট মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে নাকি এটা আলাদা আলাদা? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএ মার্কেটিং এর মধ্যে একটা পার্ট। সোশ্যাল মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে কোনটা বেটার হবে? হ্যাঁ, অ্যাফিলিয়েট আর সিপিএর মধ্যে কোনটা বেটার? কষ্ট কম চিন্তা করলে সিপিএ। স্যার এসইও বেসিক স্যার একটাই স্যার, 183 কোন দিচ্ছে এটা। আটটার সময় কিছু এসআই কি কোন দিচ্ছে স্যার? না, এসইও বেস একটাই চলতেছে, আরগুলো ক্লাস অনেক উচ্চ লেগেছে। না আমি দেখলাম আপনার ওই নিয়ে যেতে দেখলাম দুইটা লেখা আছে আপনাদের যেতে।
প্রত্যেকটা ইউনিট দুইটা। প্রত্যেকটাতে 2টা, কিন্তু ওগুলোর তো ক্লাস শুরু হয়ে গেছে। এসিও গ্রুপে লিংক দিয়েছি, এই যে একটু আগে উপরে দিলাম, এই যে এটাই এসিও গ্রুপে জি বলেন, আর কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন 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 বলেন, শেষ করবো। জি আবার বলেন, আপনার কথা শোনা যায় না, নেট প্রবলেম হচ্ছে। ডিজিটাল মার্কেটিং, এসইও, হ্যাঁ তারপর সিপিআর আর অ্যাফিলিয়েট মার্কেটিং, এই কটার মধ্যে সিমিলারিটি কি? এটার সাথে কি একটার সাথে একটা জড়িত না? অ্যাফিলিয়েটের সাথে সিপিএর রিলেশন আছে। আপনি যে কটা বলছেন সবার সাথে সবার রিলেশন আছে। সিপিএ করতে গেলেও আপনার এসইও জানা থাকলে ভালো, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলেও সিপিএ এসইও জানা থাকলে ভালো, ডিজিটাল মার্কেটিং করতে গেলেও এসইও জানা থাকলে ভালো। মানে সবকিছু জানার পিছনে আপনার এসইও জানতেই হবে, সোজা কথা। তার মানে এসইওটা হচ্ছে মেন, রাইট। এসইও জানলে আপনি যে কোনো সাইট নিয়ে কাজ করতে পারবেন। এসইও সম্বন্ধে তাই। এসইও নিয়ে কাজ করা যাবে, অন্যগুলো বাদে শুধু আমি এসইও দিয়ে আর্ন করতে চাইতেছি। হ্যাঁ পারবেন না কেন? এসইও তো আপনি বাংলাদেশে বিডি জবসে সার্চ দেন না, বিডি জবসেই তো এখন, যেটা বাংলাদেশে 1 বছর আগেও চিন্তা করতো না যে এসইও বলতে কি বোঝায়, সেটাই মানুষ চিন্তা না। এখন বিডি জবসেই তো সার্কুলার দিচ্ছে যে বাংলাদেশে এসইও লোক খুঁজতেছে। আর বিদেশের কথা তো বাদই দিলাম, বিদেশে ফ্রিল্যান্সিং করতে গেলে তো প্রচুর কাজ। আপনি freelancer.com যে মার্কেট প্লেস গুলো আছে, মানে ঢুকে আপনি এসইও দিয়ে সার্চ দেন, দেখবেন যে হাজার হাজার কাজ এসইও। স্যার এটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করলে বাংলাদেশ কতটা প্রোগ্রেস করছে ফিন্যান্সিং এর দিক দিয়ে, স্পেশালি এসইও দিক দিয়ে? এসইও দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ এসইও এক্সপার্ট খুব কম। আর যদি এই জায়গাটা এখন অনেকটা ভ্যাকেন্ট আছে। যারা আসলে আমাদের বাংলাদেশের যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের একটা প্রবলেম আছে, তারা হলো শর্টকাট মেথড চায় সবসময়। পৃথিবীতে এমন কোনো মেথড নাই যেটা শর্টকাট মেথড, যে আপনাকে এমন কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারবে না যে আজকে খাবেন কালকে থেকে আপনার অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এই যে প্রলোভনগুলো যারা দেখায় বা এই ধরনের কথাবার্তা যারা গ্রুপে বলে, ফেসবুকে বলে, একদম টোটালি বানোয়াট, তারা নিজেদের ফায়দা লুটার জন্য বলে। ইভেন তো আমি অনেক দেখি যে প্রচুর চ্যানেল আছে, ভিডিও চ্যানেল, ইউটিউব চ্যানেলে আমি দেখি যে এত পরিমাণ তারা লেকচার দিচ্ছে যে এইভাবে টাকা ইনকাম করা যায়, ওইভাবে টাকা ইনকাম করা যায়। এক একটা চ্যানেলে দেখা যায় 100-200 করে ভিডিও আপলোড করা আছে। আমার কোশ্চেন হলো যে আপনি যদি এতই আপনি টাকা ইনকাম করতে পারেন বলে আপনি চ্যানেলে আপলোড করতে পারতেছেন, তাহলে আপনি কেন বসে বসে ভিডিও বানাচ্ছেন? আপনি তাহলে টাকাগুলো দেখেন। তাদের কাছে এই কোশ্চেনটা আমার হয়। তো দেখা যায় ভিডিও বানাইয়া সাইরা দিয়ে মানুষকে প্রলোভন দেখানো এক জিনিস, আর রিয়েল একটা মানি আর্ন করা কিন্তু টোটালি আরেকটা ডিফারেন্ট জিনিস। আমি আজ অ্যাডভাইজার হিসেবে আপনাকে বলে দিতে পারবো এটা করেন, ওটা করেন, সেটা করেন, টাকা ইনকাম হয়ে যাবে, কিন্তু করে দেখানোটা কিন্তু অনেক টাফ। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষ যারা একটু অধৈর্য বেশি, আর আমরা সবসময় চিন্তা করি শর্টকাট মেথড, আর ইলিগাল মেথডটা সবচেয়ে আমরা বেশি পছন্দ করি। আপনাকে যদি বলি যে আপনি এই রাস্তা দিয়ে হাঁটেন, আপনি কি সাথে সাথে আপনার মাথার মধ্যে নেগেটিভ নিয়ে দিবেন যে স্যার কেন বলছি এই রাস্তা হাঁটতে, আমি এই রাস্তা দিয়ে গেলে তো অসুবিধা ছিল না, এই রাস্তা দিয়ে গেলে তো আমার আরো লাভ বেশি। এই চিন্তাটা মানুষ একটা কিছু বলার সাথে এটাকে নেগেটিভ হিসেবে নিয়ে নেয়। এই কারণে আমরা পিছিয়ে গেছি। আর ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে ট্রাস্ট করতে হবে, এটার পিছনে সময় দিতে হবে। শর্টকাট কোনো মেথডে, এমন কোনো মেথড শর্টকাট নাই যেটাতে আপনাকে টাকা দেবে। এসইও মার্কেটপ্লেসটা কোনটা, আপওয়ার্ক নাকি ফ্রিল্যান্সার.কম? আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, ফাইবার সবগুলোতে আছে। আপওয়ার্কে নাকি বাংলাদেশ থেকে কোনো এসইওর জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে না? নট এসইও, বাংলাদেশ থেকে কোনো কিছুই অ্যাক্টিভেট করে না আপওয়ার্ক। তাহলে সেক্ষেত্রে যারা এসইও শিখবে ওরা কি ফ্রিল্যান্সার.কমটাকে চুজ করবে? ফ্রিল্যান্সার যাবে, ফাইবারে যাবে, গুরুতে যাবে, কত জায়গা আছে, আর কত মাত্র। স্যার বাংলাদেশে কিছু সাইট আছে না যারা ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইটের মতো ফ্রিল্যান্সার.কম এর মতো বাংলাদেশে সাইট আছে না যারা কাজ প্রোভাইড করে? বাংলাদেশে নাই, বাংলাদেশে যেগুলো আছে ওদের কাছে কাজ নেই, কম আছে। এখন আস্তে আস্তে হচ্ছে, হবে, এটা নিয়ে অনেক স্পেশালিস্টরাই কাজ করতেছে। আস্তে আস্তে আপনারা পাবেন, বাংলাদেশেরও লোকাল মার্কেট প্লেস হয়ে যাবে কিছুদিনের মধ্যে দেখবেন। দুটো লিঙ্ক পাইলাম, একটা আপনার মনে হয় আমার ফেসবুকে আর একটা গ্রুপে। জি ও দুটাতে গিয়ে দিছি আপনার রিকোয়েস্টটা। রিকোয়েস্ট করেছি বাট পেন্ডিং আছে। গ্রুপটা আমি একসাথে করে দিব না, আগে আমাকে রিকোয়েস্ট পাঠান, তারপরে গ্রুপটা। আপনার ব্যাপারে এইটাই। ফিমেলরা কই? ফিমেলরা চুপচাপ কেন? তারা কি খুব শান্তশিষ্ট মনে হচ্ছে এই বেসের?
আরেকটা ব্যাচ আছে আমার, এত চিল্লায় তারা, মানে ফিমেল আরেকটা ব্যাচ আছে ইসের, এটা 4টা ক্লাস বাকি আছে, মানে ওদের চিল্লানিতে ছেলেরা অস্থির হয়ে গেছে, বলতেছে যে স্যার ভালো মেয়ে না কথা বলতে পারবো না আমার তাহলে আবার। না সবাই বলবেন, সবাই কথা বলবেন, যত বেশি বলবেন যত কোশ্চেন তত বেশি শিখবেন। আমাদের ক্লাসটা কি ডিউরেশন করবো না একটু দিলে ভালো হতো। 1 ঘন্টা 1 ঘন্টা। ফেসবুক গ্রুপের লিংক না। ফেসবুক গ্রুপের লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন এই যে এখানে দেওয়া আছে। এসইও কাজ শেখার পরে এই শিক্ষণ কি আমাদেরকে কোনো জবের ব্যাপারে কোনো হেল্প করবে? এটা আসলে এটা যে কোশ্চেনটা আপনি করছেন, এটা আমি এটা অ্যান্সার আমি দিতে পারবো না, কারণ এটা হলো যে আমাদের বিজনেস পলিসি বা ওনারা কিভাবে আপনাদের সাথে মার্কেটিং প্রমোশন করছে ওনাদের ব্যাপার। এই শিক্ষণের সাথে আমার সাথে সম্পর্কটা হলো যে এজ এ টিচার্স, আমি তাদের একজন টিচার, আমি শুধু আপনাদেরকে শিখাবো এতটুকুই। আর জবের ক্ষেত্রে এই শিক্ষণ আসলে সেসিওর ক্ষেত্রে আপনাদেরকে জবে কতটুকু সহযোগিতা করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ তারা তো মেইনলি ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং করাচ্ছে। যদি তারা এই ধরনের কোনো মার্কেট প্লেস বা প্রোডাক্ট নিয়ে কাজ করে তখন হয়তো আপনাদের তাদের সাথে কাজ করার সুযোগ হবে। আদারওয়াইজ স্যার একটা প্রশ্ন, স্যার এই যে বলা আছে প্রত্যেকটা ভিডিওতে জয়েন করলে 3 মার্ক করে, স্যার এই 3 মার্কটা কিভাবে আমি করব বুঝলাম না, মার্কিং সিস্টেম বুঝলাম না, বুঝে দিলে ভালো হতো। কোথায় হোল মার্কিং সিস্টেম যে ভিডিওতে জয়েন করলে 3 নাম্বার, অ্যাসাইনমেন্ট করলে 10 নাম্বার টোটাল, এম স্যার এই নাম্বারটা অ্যাটলিস্ট যোগ করে কি রেজাল্ট হবে কোনো, নাকি এক্সাম বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু হবে? ওটা হলো যে ওদের আপনার ক্লাসে অ্যাটেন্ডেন্স, আপনাদের হয়তো তার একটা সার্টিফিকেট দিবে মনে হয়, তো ওখানে একটা বলো সার্টিফিকেট দিবে। হ্যাঁ ওটা একটা গ্রেড লেখা থাকে ওই ক্যালকুলেশনে। আর বলতে আছে স্যার তখন যখন আমরা অ্যাপ্লিকেশন করে এনরোল করি তখন এটা বলা ছিল যে জব রিপ্লেসমেন্টের ভালো সুযোগ দিল ওরা, মানে দিবে বলা ছিল। হ্যাঁ সেটা তো সেটাই বললাম যে সেটা হয়তো মানে তারা কাজ করতেছে ডেফিনেটলি। যদি এই স্লোগান বা এই মার্কেটিং তাদের থাকে অবশ্যই আপনাদেরকে তারা হেল্প করবে, সহযোগিতা করবে, তাদের সাপোর্ট টিম আছে, টেকনিক্যাল টিম আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, অসুবিধা নেই, একটা সলিউশন অবশ্যই তারা দিবে। যদি এই কথা তারা স্লোগান দেয় অবশ্যই তারা ওই অনুযায়ী তারা কাজ অলরেডি রেডি করে রাখছে আপনাদের জন্য। তাহলে তো ভালোই। স্যার আরেকটা প্রশ্ন, যে আমাদের শেষে একজন ক্লাসটা কত মাসের হবে, নাকি 5 মাস না 2 মাস? 20টা ক্লাস হলে দেখা যাচ্ছে 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়। হ্যাঁ তখন এটা কতদিনের হবে ক্লাসটা? ওই যে আপনি হিসেব করে নিজেই তো বলে দিলেন 2 মাস। তাহলে তো কিন্তু ওখানে তো বলো 5 মাস লাগবে। না 5 মাস লাগার কথা না, যে কয়টা ক্লাস সেই কয়টাই। এখন প্রতি সপ্তাহে যদি 3টা করে হয় তাহলে গুণ দেন, ভাগ দেন, তাহলে তো বেড়ে যাচ্ছে 5 মাস লাগে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ওই ক্লাসের ধারাবাহিকতা এবং মনোযোগ এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। আমি নিজেও এরকম ক্লাস নেই যে ক্লাসের যে ধারাবাহিকতা বা যে ধরনটা বলা, আমাদের মনে তারা খুবই আশাবাদী। আবার আপনাকে ধন্যবাদ প্রথম ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু কথা বেশি বলি, বক বকাই বেশি। বলুন, কোশ্চেন করেন। আমি একটু ফোন পিক করি, আমার একটা জরুরি একটা ফোন আসছে। হ্যালো, জি জি জি, আমি এই ডিজিটা এখন শুরু হয়নি, ডিজিটা যাই না। চ্যাট বক্সে একটু করেন তাহলে পেয়ে যাবেন। স্যারের প্রোফাইল লিংক দেওয়া আছে, প্লাস গ্রুপ লিংকটা দেওয়া আছে। গ্রুপের মধ্যে একটু উপরে চলে গেছে, বাট একটু চেক করে পেয়ে যাবেন। 9টা 5 স্যার 9টা 5 স্যার গ্রুপ লিংকটা দিয়ে দিয়েছে। প্লিজ আমি 9টা 5 9টা 8 এটা পাচ্ছি, 9টা 5 এটা পাচ্ছি না। আমাকে কি আবার একটু করা যাবে? দেখেন থ্যাংক ইউ। এটা তো স্যারের প্রোফাইল লিংক। কোশ্চেন আছে, কোশ্চেন কোনো কোশ্চেন নাই তাহলে আমি শেষ করি। এখানেই শেষ। জি হ্যালো ভাইয়া, এসপিও 1831 এটা জি, এটা আমার নামটা মনে এন্ট্রি হয়ে গেছে নাকি নুরুল নবী সামদানি? হ্যাঁ বুঝলেন, নুরুল নবী সামদানি এন্ট্রি করে দিয়েছেন না? বুঝলেন আবার বলেন। বলছি কি আমার নাম নুরুল নবী সামদানি এন্ট্রি করে দিয়েছেন না? কি করে দিছি? এন্ট্রি করেছেন না, মানে রিকোয়েস্ট পাঠিয়েছেন না? আমি অ্যাড করে দিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, অ্যাড করেছেন কিনা? সরি আমি আপনাদের একটা ভুল লিংক দিছি, সিপি এর একটা লিংক দিছি, এখন ওটা আপনারা অ্যাভয়েড করেন। হ্যাঁ চ্যাট বক্স এসইওটা দিতে গিয়ে আপনাদের সিপি এর লিংক দিছি।
এই লিঙ্কটা অ্যাভয়েড করেন, এটা আপনাদের জন্য না, এটা সিপিএ বেসের জন্য। আপনাদের হলো এটা ওই উপরে যেটা দিছে আর কি। সেটা না? হ্যাঁ এসইও যেটা এটা, আমি ভুলে সিপি এটা লিঙ্ক। হ্যালো ভাইয়া, জি উপরেটা নাই স্যার, আপনি যে এই আমাদের গ্রুপে বুঝি নাই। হ্যালো, উপরে লিংকটা না নিচের লিংকটা? আরে উপরের লিঙ্কটা তো আমার ভাই, একটু ক্লিক করে দেখেন না কোনটা কি, তাহলেই তো হয়। এটা জিজ্ঞেস করা লাগে? ওই লিঙ্কে ক্লিক হ্যালো করুন ভাইয়া, পাইছেন, ক্লিক করুন। ভিডিও লিংকটা কি গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ ভিডিও লিংকটা গ্রুপে দিয়ে দেবেন, ভিডিও যেটা। গ্রুপেও দিব, আপনাদের ওনাদের ওয়েবসাইটেও পাবেন, আপনি যেখান থেকে আপনি লগইন করেন সেখানেও পাবেন। হ্যাঁ, ওনাদের ওয়েবসাইটে একটা সমস্যা আছে, ওখানে যেটা হচ্ছে ওখানে ক্লিক করলে কোনো কাজ করে না, একটা কাজ করে অনেক স্লো লোড হয় স্যার, অনেক স্লো রেসপন্স টাইম বেশি না। বরং আপনার এটা দিলে আমাদের সুবিধা হবে। দিয়েছি আপনি accept করেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই আজকে তো ক্লাস শেষ নাকি? হ্যাঁ শেষ, ক্লাস শেষ। আচ্ছা তো আমরা স্যার মিটিং থেকে লিভ দিব। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, আল্লাহ হাফেজ। ওকে স্যার, গুড নাইট। থ্যাংক ইউ। স্যার বলেন বলেন। স্যার আমি রিকোয়েস্ট করছি স্যার, আমি হ্যাঁ? ক্লাস করছি স্যার, আপনাকে রিকোয়েস্ট দিয়েছি স্যার, অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ করবো, সবাইকে করবো। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ একটা না দুইটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।